হ্যালো এভরিওয়ান, আমি বিনা আমার নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত। তো আজ ছিল দশহরা পুজো, তার জন্য আমি আর রূপ চান দান করে নিয়েছিলাম সকালবেলায়। তো এখন দুজনে মিলেই বেরিয়ে পড়ব পুজোর কিছু কেনাকাটা করার জন্য। তো সবার প্রথমেই আমি আর রূপ গিয়েছিলাম একটু ফলের দোকানে কিছুটা ফল কেনার জন্য। তো ফল কেনা হয়ে গেলেই মিষ্টির দোকান থেকে কিছুটা মিষ্টিও সঙ্গে করে নিয়ে নেব। তো কিছু ফল মিষ্টি পুজোর ওখানে দিয়ে আসা হয়েছিল, আর কিছুটা বাড়ির খাবারের জন্য রাখা হয়েছিল। আসলে দশহরা পুজোতে আমাদের এখানে সকালবেলা কিন্তু এই ধরনের শুকনো খাবারটাই খাওয়া হয়, আর বেলার দিকে একটু নিরামিষ খাবার করব, সেটাই খাবো। তো এখানে সব কিছু কেটে গুছিয়ে নিয়েছিলাম, নিয়ে খাবারের জন্য দুজনেই বেড়ে নিয়েছিলাম। আসলে শুভঙ্কর বাড়িতে নেই, তাই ওর খাবারটা আর দেওয়া হয়নি। ও বাড়িতে আসার পর তারপরে ওকে দিয়ে দেওয়া হবে। তো রূপকে দিয়ে দিয়েছিলাম খাবারের জন্য। তো ওই খাবারটা শুরু করে দিয়েছিল। তো খেয়ে নিক, ততক্ষণে বাইরেটায় কিছু লোক এসেছিলো তোমার ঠাকুর নিয়ে, সেইটা একটু দেখে নিচ্ছিলাম। তো কতটা গরম আজকে দশহরা পুজোতে যে বলার মতো না। এখানে কিন্তু এই এতটা গরমের জন্য মাথার উপরে সবসময় স্লিম পাখার আয়োজন রেখেছিল। এটা প্রতি বছরই করে থাকে। রাস্তাটা পুরো রাস্তাটা জুড়ে যেহেতু প্যান্ডেল হয়, তো মাথার উপরে মানে স্লিম পাখা এইটা সবসময় চালানো থাকে। আর গরমটা খুব বেশি হওয়ার জন্য এখানে লেবু জল, আইসক্রিম আর বিভিন্ন জিনিসের আয়োজন করা হয়েছিল। তো সেইগুলো সবই কিন্তু ছিল প্রত্যেকটা মানুষের জন্যই, যারা জল ঢালতে আসবে তাদের জন্য, আর যারা পুজো দিতে আসবে তাদের জন্য সব রকম। তো আগেরবার তো আমি 16 আনা পুজোয় এসেছিলাম, এসে আপনাদের দেখিয়েছিলাম যে 16 আনা পুজোয় কতটা সুন্দর সাজিয়েছিল। কিন্তু 16 আনা পুজোর থেকেও দশহরা পুজোতে আরও একটু অন্যরকম করে সাজানো হয়। তবে খুব সুন্দর করে পাড়ার প্রত্যেকটা মানুষই এই আয়োজনটা করে। এরা কিন্তু এখানে একজোট হয়ে এই পুজোটাকে প্রতি বছরই খুব সুন্দর করে থাকে। তো আমরা সবসময় কিন্তু এখানে পুজো দেখার জন্য আসি। আর পুজো হয়ে গেলে এখানে কিন্তু খাবারের আয়োজনটা থাকে রাতে, তো সেটা তো আপনারা জানেন। আগেরবার অনেকেই জিজ্ঞাসা করেছিলেন যে এটা কোথায়, তো সেই জন্য প্রত্যেককে জানানোর জন্যই বলে রাখি, এটা হচ্ছে কামারগুড়ি তলায়, যেখানে 16 আনা পুজো আর দশহরা পুজো এরকম অন্যান্য সব রকমের পুজো এখানে হয়ে থাকে। তো যেহেতু পুজোটা রাস্তার উপরেই প্যান্ডেলটা করা হয়েছিল, এখান থেকে গাড়ি সব সময় যাতায়াত করে। জায়গাটা খুব অল্প, তো ওই জন্য একটু অসুবিধা হয়। তো ঠিক আছে। তো আমি আর রূপ অনেকক্ষণ এসেছিলাম এখানে পুজোটা দেখবো বলে। আর ভেতরটাই ভিডিওটা করা হয়েছিল, কিন্তু আমার ডিলিট হয়ে গেছিলো, সেই কারণে আমি দেখাতে পারিনি, কিছু মনে করবেন না। তো ঢাকিটা কিন্তু খুব সুন্দর বাজাচ্ছিল, শুনতেও খুব ভালো লাগছিল। তো সেই জন্য বাইরেই আমরা বসেছিলাম, বসে বাজনাটা শুনছিলাম। আর ছেলে মেয়ে সবাই গিয়েছিলো, আর কি আমার বান্ধবী মেয়ে, তো দুজনেই গিয়েছিলো একটু আইসক্রিম আনার জন্য। তো সেইগুলো ওরা ওখানেই দাঁড়িয়ে খেয়ে দিয়ে আসবো বলে আমি এখানে কত লোকের ভিড় পড়েছে সেটাই একটু দেখে নিচ্ছিলাম। তো আজকের মতো ভিডিওটাতে এই অবধি, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে।